ফেব্রুয়ারির নির্বাচনের পরেই শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন ফোরামে যখন বক্তব্য দিয়েছেন, স্পষ্টত বলেছেন দ্রুত সব এলাকায় কার্যালয়গুলো খুলতে হবে, স্থানীয় নির্বাচন, পেশাজীবী সংগঠনের নির্বাচনগুলোর জন্য প্রস্তুত হতে হবে, ধানমন্ডি ৩২ নম্বরে বিভিন্ন কর্মসূচি পালন করতে যেতে হবে এবং কিছুতেই এই যে নিষেধাজ্ঞা অবৈধ ইউনূস সরকার আওয়ামী লীগের ওপর আরোপ করেছিল, সেই নিষেধাজ্ঞাকে গুরুত্বের সঙ্গে নেওয়া যাবে না, কারণ আওয়ামী লীগ এই নিষেধাজ্ঞাকে বৈধ বা আইনি বলে মনেই করে না। তো শেখ হাসিনা সেই কথা বলবার পর থেকেই বাংলাদেশ জুড়ে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের কার্যালয়গুলো খোলা শুরু হয়। আওয়ামী লীগের নেতারা, পরিচিত মুখেরা এলাকায় ফিরতে শুরু করেছেন। এমন সংবাদ যত না এসেছে সংবাদ মাধ্যমে, তার চেয়ে অনেক বেশি যে খবর এসেছে সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ নামে আওয়ামী লীগের কার্যালয়গুলো খুলতে নেতাকর্মীরা জড়ো হচ্ছেন এবং সেই ব্যক্তিবর্গ গিয়ে কার্যালয়গুলো খুলছেন, ছবি তুলছেন, ভিডিও করছেন এবং সেগুলো দলীয় ফেসবুক পেজে পোস্ট করছেন। আর সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে আওয়ামী লীগের তরফে নেওয়া হয়েছে সেটা হচ্ছে নতুন সরকার, বিএনপি সরকার এই কার্যালয়গুলো খুলবার ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করেনি বা পুলিশ প্রশাসন দিয়ে ওই ছবি ভিডিও থেকে ব্যক্তিবর্গকে চিহ্নিত করে করে গ্রেফতারের কোনো ঘটনার খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। পরিচিত নেতারা দেশে ফিরে এসেছেন, এলাকায় ফিরে গেছেন, এমন কোনো খবর এখন পর্যন্ত নাই। কিন্তু নেতাকর্মীর যে কোনো অভাব পড়ছে না আওয়ামী লীগের, সেটার প্রমাণ এমনকি ৭ই মার্চ তারিখে 4 জন সাধারণ নারী পুরুষ রওনা হয়েছিলেন ধানমন্ডি ৩২ নম্বরের উদ্দেশ্যে, সেখানে ফুল দিতে যেতে, এবং তখন তাদেরকে পান্থপথ থেকে গ্রেফতার করা হয়। আর এই সরকার, বিএনপি সরকারও তখন তাদের বিরুদ্ধে আগে করা, ইউনূস সরকারের আমলে করা একটা সন্ত্রাস বিরোধী মামলা দিয়ে দেয়। এছাড়াও ৭ই মার্চে ভাষণ বাজানোর অপরাধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রছাত্রী গ্রেফতার হয়েছেন। মানে একটা মিশ্র সিগন্যাল দিচ্ছে নতুন সরকার, বিএনপি সরকার। একদিকে সারা দেশে কার্যালয় খোলা হচ্ছে, সেগুলো অনেক সময় বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের কর্মীরা গিয়ে আবার ভাঙছে, আগুন দিচ্ছে, কিন্তু পুলিশ প্রশাসন কোনো বিশেষ অভিযান, ডেভিল হান্ট অপারেশন এখন আপাতত চালাচ্ছে না আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীদের ধরতে। কিছু জামিনের খবর পাওয়া যাচ্ছে, জামিন হচ্ছে, আবার সেই কারাগার গেইটেই আবারও আরেক মামলায় গ্রেফতার দেখিয়ে আবারও কারারুদ্ধ করা হচ্ছে আওয়ামী লীগ ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের, এই খবরও আসছে। এসবের মধ্যে মানে এই যে মিশ্র সিগন্যাল আসছে, এসবের মধ্যে শেখ হাসিনার অব্যাহতভাবে একটাই নির্দেশনা থেকেছে তার নেতাকর্মীদের প্রতি। এই যে বিভিন্ন দলীয় ফোরামে তিনি যখন বক্তব্য রাখছেন অনলাইনে, সেটা হচ্ছে কিছুতেই আর ঘরে ফেরা যাবে না, যে কোনোভাবে কর্মসূচি শুরু করতে হবে। এবং তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যেটা বলেছেন, একটা তো অবশ্যই স্থানীয় সরকার নির্বাচন, পেশাজীবী সংগঠনের নির্বাচনে এবার আমরা অংশ নেবই, আওয়ামী লীগ অংশ নেবেই, সেটা বলছেন। বলার পাশাপাশি তিনি এটা বলছেন যে প্রয়োজনে অন্য নামে, কোনো সামাজিক সংগঠনের নামে, অন্য কোনো নামে প্রয়োজনে আওয়ামী লীগ সংগঠিত হবে এবং স্থানীয় সরকার নির্বাচন, পেশাজীবী সংগঠনের নির্বাচনে অংশ নেবে। এই যে শেখ হাসিনা একদিকে যেমন যারা তার নেতা হিসেবে পরিচিত, আওয়ামী লীগের নেতা হিসেবে পরিচিতই ছিলেন, কিন্তু এলাকায় ফেরার সাহস করতে পারছেন না বা এলাকায় ফিরছেন না, সেই নেতাদের যেমন এক রকমের স্বয়ংক্রিয়ভাবে বদলে ফেলতে চাইছেন শেখ হাসিনা। মানে এ দফায় এখন এই 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে যারা আওয়ামী লীগের রাজনীতির নামে সংগঠিত হতে পারবে, যারা আওয়ামী লীগকে সংগঠিত করতে পারবে এলাকায়, তারাই হবেন শেখ হাসিনার নেতা নেত্রী, নেতাকর্মী, এবং তারাই হবেন আওয়ামী লীগের নেতাকর্মী। এটা যেমন শেখ হাসিনা একেবারে স্পষ্ট করছেন সকল ফোরামের আলোচনায়, তেমনি তিনি এই সূত্রটাও ধরিয়ে দিয়েছেন নেতাকর্মীদের কাছে যে প্রয়োজনে নিষিদ্ধ করেছে আওয়ামী লীগকে, নিষিদ্ধ করেছে ছাত্রলীগকে, প্রয়োজনে ব্যানার পাল্টে ফেলতে হবে, প্রয়োজনে অন্য কোনো সামাজিক সংগঠনের নামে হলেও সংগঠিত হতে হবে। এখন 26শে মার্চকে একটা খুব গুরুত্বপূর্ণ দিন হিসেবে আগেই ঘোষণা করেছিলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। সেটা তখনই বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছিল যে এই মার্চ মাসকে লক্ষ্য নির্ধারণ করেছেন আওয়ামী লীগ, কারণ আওয়ামী লীগের জন্য যেহেতু মানে মুক্তিযুদ্ধ বিষয়ক আবেগ যেহেতু সবসময় আওয়ামী লীগের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, অনেক পত্রিকা তাই নেতিবাচকভাবে লিখছিল যে সেই মুক্তিযুদ্ধ বিষয়ক আবেগকে কাজে লাগিয়ে নাকি এ মাসে কর্ম
কর্মসূচির মাধ্যমে আওয়ামী লীগ ফিরতে চায়। এখন সেই পত্রিকাগুলো খবর দিচ্ছে, ddtoday.net, আমার দেশ সহ বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যমে খবর বেরোচ্ছে যে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো নাকি সংবাদ মাধ্যমকে বলছে যে আওয়ামী লীগ শেখ হাসিনা ঐক্য পরিষদ নামে সংগঠিত হচ্ছে এবং এই শেখ হাসিনা ঐক্য পরিষদের ব্যানারে সংগঠিত হয়ে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবিতে একটা কর্মসূচি ঘোষণা করেছে শেখ হাসিনা ঐক্য পরিষদ। আগামীকাল বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা মানববন্ধনের ডাক দিয়েছে এবং সংবাদ মাধ্যমগুলো গোয়েন্দা সূত্রের বরাতে লিখছে যে এছাড়া এই শেখ হাসিনা ঐক্য পরিষদ জাতীয় স্মৃতিসৌধেও শ্রদ্ধা জানানোর ঘোষণা দিয়েছে। এর আগে 21শে ফেব্রুয়ারিতেও কিন্তু শহীদ মিনারে, বিভিন্ন জেলা শহরের শহীদ মিনারে শেখ হাসিনার নামে পুষ্পস্তবক অর্পণ হয়েছে এবং শেখ হাসিনার নামে শহীদদের প্রতি সেই শ্রদ্ধা জানানোর ছবি তুলে তারপর আওয়ামী লীগ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা ছড়িয়ে দিয়েছে। মানে আওয়ামী লীগকে সংগঠিত করতে নেতা কর্মীর অভাব পড়ছে না, সাহস করতে বিভিন্ন ব্যক্তিবর্গ এগিয়ে আসছেন। তাদের বেশিরভাগের নামে কোনো মামলা নাই, কারণ তারা আওয়ামী লীগের কোনো পদধারী ব্যক্তিবর্গ নন, আওয়ামী লীগের কোনো পদে তারা ছিলেন না। যেমন ঘটনা ঘটেছে এমনকি আইনজীবীদের নির্বাচনেও, ব্রাহ্মণবাড়িয়া বারে এই ঘটনা ঘটেছে যে যারা নির্বাচনে দাঁড়িয়ে সভাপতি সম্পাদক পদ জিতে নিয়েছেন তারা কিন্তু আওয়ামী লীগের নামে কোনো প্যানেল ঘোষণা করেন নাই, তারা একটা অন্য নামে প্যানেল ঘোষণা করেছেন। কিন্তু ওই এলাকার সবাই জানেন, আইনজীবীদের সবাই জানেন যে এরা আওয়ামীপন্থী আইনজীবী। ঠিক সেভাবেই এই যে শেখ হাসিনা ঐক্য পরিষদের ব্যানারে যারা যুক্ত হচ্ছেন তারা কোনো আওয়ামী লীগের পদধারী ব্যক্তিবর্গ নন, কাজেই এদের বিরুদ্ধে মামলা নাই, এরা কোনো নিষিদ্ধ সংগঠনের ব্যানারে যুক্ত হচ্ছে না, এরা কোনো নিষিদ্ধ সংগঠনের ব্যানারে সমবেত হচ্ছেন না, কাজেই এদের সমবেত হওয়ার যে অধিকার সেটাকে নিষেধাজ্ঞার আওতায় ফেলা যাবে না, এটাকে আইনিভাবে অবৈধ বলা যাবে না। কাজেই পুলিশ কোনো ব্যবস্থা নিতে গেলে তাকে আসলে আবার মিথ্যা মামলা দিতে হবে, আবার সেই পুরনো সন্ত্রাস বিরোধী আইনের মামলা বা এমন কোনো মামলা দিয়ে আবারও আইনের শাসন, হয়রানি এসবকে প্রশ্নের মুখে ফেলতে হবে। সেটা নতুন সরকার করতে চায় কিনা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সেটাও পরখ করে দেখতে চাইছেন যে কতটা আসলে একরকমের চাপ সৃষ্টি করতে চায়, কতটা নিষেধাজ্ঞার বেড়াজালে আওয়ামী লীগকে ফেলতে চায় নবনির্বাচিত তারেক রহমান সরকার। তারেক রহমানের সরকারের মন্ত্রী, স্থানীয় সরকার মন্ত্রী, বিএনপির সিনিয়র নেতা মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি একটা সাক্ষাৎকারে বলেছেন আওয়ামী লীগের নিষেধাজ্ঞা যেমন আছে তেমন থাকবে আর সবাই রাজনীতি করতে থাকবে। কিন্তু তার যে বক্তব্য সেটা যদি একটু আমরা পড়ি তাহলে দেখবেন যে তিনি খুব স্পষ্ট করে বলতে চান নাই যে আওয়ামী লীগকে কোনো কার্যক্রম করতে দেওয়া হবে না। তিনি বলেছেন, আমি যেটা মনে করি পলিটিক্সটাকে চলতে দিন, লেট পলিটিক্স মুভ ইন ইটস ওন ওয়ে, লেট ডেমোক্রেসি মুভ ইন ইটস ওন ওয়ে। মানে রাজনীতি, গণতন্ত্র সবকিছুকে নিজের গতিতে চলতে দিন না, বিচ্ছিন্নভাবে কোনো কিছুকে দেখে রাজনীতিকে বন্ধ করে, গণতন্ত্রকে আটকে দিয়ে, পথ বন্ধ করে এগুলো না করতে তিনি অনুরোধ করেছেন। তিনি বলেছেন যে আওয়ামী লীগ তো হঠাৎ বেরিয়ে আসে, এগুলোকে খুব বেশি গুরুত্ব দেওয়ার কিছু আছে বলে তিনি মনে করেন না। তিনি বলেছেন কার্যক্রম নিষিদ্ধ আছে, বন্ধ থাকবে, আওয়ামী লীগ চেষ্টা তো করবেই, কিন্তু লাভ তো হচ্ছে না, পিপল তাদের রিজেক্ট করেছে, পিপল রিজেক্ট করে দিয়েছে একদম, তাই না? মানে তিনি শেষ পর্যন্ত পিপল রিজেক্ট করে কিনা সেটা দেখবার দিকেই তো তাহলে মনোযোগ দিচ্ছেন। এখন শেখ হাসিনা এবং শেখ হাসিনার নির্দেশনায় সারা বাংলাদেশ জুড়ে আওয়ামী লীগ ঘনিষ্ঠ নেতাকর্মীরা, আওয়ামী লীগের সমর্থকেরা, আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নেতাকর্মীরা আসলে সংগঠিত হতে চাইছেন এবং তারা দেখতে চাইছেন এখন তাদের সভানেত্রীর নির্দেশে যে এই সরকার আসলে কতটা ছাড় দেয়, কতটা পরিসর তৈরি করে। কারণ তারা জানে এই সরকারের এই যে রাজনৈতিক পরিসর তৈরির প্রতিশ্রুতি দেওয়া আছে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারতের মতো বিভিন্ন পক্ষকে, এবং এই সরকার জানে যে রাজনৈতিক পরিসর যদি আওয়ামী লীগের জন্য তৈরি তারা না করে তাহলে এই নিষেধাজ্ঞার চাপে পুরো সমাজে, পুরো রাজনৈতিক পরিস্থিতিতে যে অস্থিতিশীলতা তৈরি করবে সেটা উল্টো বিএনপির রাজনীতির জন্য একটা ক্ষতির কারণ হবে। বিশেষ করে বিএনপি যখন জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টির তরফে নানা রকম চাপের মুখে থাকবে, তখন রাজনৈতিক পরিসরে আওয়ামী লীগ থাকাটা যে ভারসাম্য এনে দেবে সেটা আসলে বিএনপির ঠিক ততটুকুই প্রয়োজন আওয়ামী লীগের এই রাজনৈতিক পরিসরে ফিরে আসা যতটা প্রয়োজন। এই অবস্থায় শেখ হাসিনা ঐক্য পরিষদের ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে সেটা সে কারণেই
আওয়ামী লীগ বিরোধী শক্তি, মানে বিশেষভাবে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টির মতো দলগুলোকে বিশেষভাবে শঙ্কিত করেছে। তারা প্রশ্ন তুলছে কি করে শেখ হাসিনা ঐক্য পরিষদের ব্যানারে সংগঠিত হতে পারছে আওয়ামী লীগ। কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি যদি শেখ হাসিনা ঐক্য পরিষদের বিষয়টি খতিয়ে দেখেন, মানে আমি বাংলাদেশের সংবাদ মাধ্যমেই পড়ছিলাম যে গোয়েন্দা সূত্রে তারা জানতে পেরেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে সংগঠিত হচ্ছে শেখ হাসিনা ঐক্য পরিষদ। বিস্মিত হয়ে দেখবেন এই শেখ হাসিনা ঐক্য পরিষদের প্যাডে রীতিমতো কমিটির পর কমিটি ঘোষিত হচ্ছে সারা বাংলাদেশ জুড়ে, এবং যারা কমিটির নেতা নির্বাচিত হচ্ছেন তারা রীতিমতো নিজেদের ছবি, নাম, পরিচয় দিয়ে শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে ঘোষণা করছেন যে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি তারা বিশেষভাবে কৃতজ্ঞ যে দলের এমন সংকটময় মুহূর্তে শেখ হাসিনা ঐক্য পরিষদের এমন একটি উচ্চ পদ তিনি তাদেরকে দিয়েছেন। মানে শেখ হাসিনার কর্মী বাহিনী সংগঠন করতে দিল্লিতে বসে সামাজিক যোগাযোগ মাধ্যমেও কোনো সমস্যা হচ্ছে না। তিনি আসলে সমান্তরালভাবে আরেকটা দল গড়ে তুলছেন কিনা, যেখানে আসলে নতুন নেতৃত্ব গড়ে উঠছে সারা বাংলাদেশ জুড়ে পেশাজীবী সংগঠনগুলো, এবং এলাকা ভিত্তি করে সংসদীয় এলাকা, স্থানীয় সরকার নির্বাচনের এলাকার কথা মাথায় রেখে, সেটা বরং ভীষণভাবে এখন মনোযোগের দাবিদার। এই শেখ হাসিনা ঐক্য পরিষদ যে প্যাড ছাপিয়েছে, মানে তাদের যে সংগঠনের যে ঠিকানা দিয়েছে সেই আনুষ্ঠানিক প্যাডে, সেখানে 23 বঙ্গবন্ধু মানে আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের ঠিকানাটি কিন্তু ব্যবহার করা হয়েছে। তার মানে 23 বঙ্গবন্ধু অ্যাভিনিউকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর ভিত্তি করে শেখ হাসিনার নেতৃত্বে একটা নতুন দল শেখ হাসিনা ঐক্য পরিষদ গঠিত হয়ে গেছে। এবং এখন বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো গোয়েন্দা সংস্থাগুলোর বরাতে এ খবর দিচ্ছে যে শেখ হাসিনা ঐক্য পরিষদ প্রেস ক্লাবে মানববন্ধন করবে বৃহস্পতিবার। শুধু তাই নয়, তারা 26শে মার্চে জাতীয় স্মৃতিসৌধে ফুলও দিতে যাবে। যেতে পারে কিনা, মানববন্ধন করতে পারে কিনা, সরকার কি প্রতিক্রিয়া দেখায়, সারা দেশে শেখ হাসিনা ঐক্য পরিষদও কি বিএনপি সরকার নিষিদ্ধ করে দেবে, এই বিষয়গুলোই এখন সম্ভবত। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।